प्यारों से भर दूं सजनी दीवानी सारी उम्र अब तेरे नाम कर दूं सारी दुनिया को मैं तो भूल बैठी। এবার তোমরা বলতে পারো এই রিলসটা আমি কেন দিলাম। দেখো কতবার বউটাকে ঠিক জায়গায় আনছে বর, কিন্তু না, বউ তার সাজগোজ ঘাগরা ঠিক করতেই ব্যস্ত। তো কী করলো, একবারে ধরে চুলের মুঠি ধরে এক জায়গায় দাঁড় করে সিঁদুর পরিয়ে দুম দাঁড়াক্কা দিল। না, এটা রিয়েলে ঘটে না, রিয়েল লাইফে এরকম ঘটে না, এগুলো হচ্ছে রিল লাইফ। রিল লাইফ আর রিয়েল লাইফ দুটো লাইফ কিন্তু একেবারে আলাদা। তাই রিয়েল লাইফে যেগুলো দেখায় সেগুলো সব সত্যি নাও হতে পারে। একদম তোমাদেরকে শুধু বোকা বানানো, এটা হচ্ছে তোমাদের এন্টারটেন। তোমরা হাসলে না, এই রিলসটা দেখে তোমরা হাসলে কি না, এ বাবা সত্যি তো কী অবস্থা, বউটাকে যতবার সিঁদুর পরাতে যায় বউটা এদিক ওদিক চলে যায়, তারপর চুলের মুঠি ধরে বরটা সিঁদুর পরিয়ে দুম দাঁড়াক্কা দিয়ে চলে গেল। তো এই যে মানুষের মাথা থেকে এখন নিত্য নতুন উপায় বেরোচ্ছে কীরকম করে তোমাদেরকে এন্টারটেন করবে, কীরকম আর কীরকম ভিডিও দিলে তোমরা এন্টারটেন হবে। হ্যাঁ, কেউ বাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছে, কেউ বাড়িতে থেকেই বরকে পেটাচ্ছে। তো চলো, ডিভোর্স খেলা চলছে, এইদিকে প্রেম কাহিনী চলছে, এইদিকে বাড়িতে প্রেম কাহিনীও আনবো না, বাড়ি থেকেও বেরোবো না, কিন্তু মানুষকে এন্টারটেন করবো কীভাবে। হ্যাঁ, ঝাঁটা নাও, বরকে আচ্ছা তরে পেটাও, গুম বসাও, পেটে একবারে 2-4 লাথি মেরে দাও। আরে বাবা আমি নই, আমি এইসব করতে পারবো না। আমি যদি এরকম করি তাহলে আমার ছেলে মেয়ে আমাকে এসে দুম দাঁড়াক্কা মানে 2-4 গা বসিয়ে দেবে, কারণ এইসব নোংরা আমি না করতে পারবো না তোমাদের দেখাতে পারবো। কিন্তু হ্যাঁ, ওয়াইটিতে তো এরকম নোংরামি চলছে, সেগুলো তো আমি তোমাদের কাছে তুলে আনতে পারবো। আর এইসব নোংরামি করার পর যে সত্যি সমাজে কিভাবে নোংরা ছড়াচ্ছে আর মানুষের টাকা রোজগারের জন্যে যে কত নিচ আরও নোংরামিতে নেমে যাচ্ছে। আমাদের কাছে ছিল, আমাদের মানে আমি তোমাদেরকে এটা অনেকবার বলেছি, আমার শাশুড়ি বলে স্বামী নিন্দা মহাপাপ, আর স্বামীর গায়ে হাত তোলা তো নরকে যাওয়া, নরক যন্ত্রণা। সত্যি বলছি, স্বামীর গায়ে হাত দেওয়া মানে সে নরকে যাবে, হয়তো অর্থ উপার্জন করছে, কিন্তু আমরা তো হিন্দু ধর্মের আর ও কিন্তু বেশ একটা পূজারি, মানে ঘুম থেকে উঠে স্নান করে ঠাকুরকে জল মিষ্টি দেয়। তাই আমি দেখেছি মেয়েটা এমনি পরিষ্কার পরিচ্ছন্ন বা ঠাকুরের চরণে জল ফুল দেয়। তো সেই জায়গায় আমি বলছি ওর বিবেকে বাঁধে না যে ওর হাজব্যান্ডকে এইভাবে যে জুতো ঝাঁটা লাথি এইভাবে যে মারে, ওর ভয় হয় না যে নরক বলে একটা জিনিস আছে বা আমাকে নরকেও যেতে হতে পারে। কি জানি বাবা, মানুষ পয়সার জন্যে আর কত নিচে নামবে বুঝে উঠতে পারি না। এত নীচ চিন্তা, এত নোংরা মানসিকতা যে ক্যামেরা অন করেই বরকে পেটাতে হচ্ছে। আরে বাপরে বাপ, আর বড় বলিহারি যখনই বউয়ের কাছে যায় ক্যামেরা অন করেই যায়, যাতে ওর বউ ওকে এইরকম নোংরাভাবে ঝাঁটা পেটা করে, জুতো মারে, খাবার ছুঁড়ে ফেলে এবং সেইগুলোই ক্যাপচার করে তোমাদেরকে দেবে। না, বরটার কোনো যে খারাপ উদ্দেশ্য বা অসৎ মস্তিষ্কের সেরকম মনে হয় না। ও কিন্তু নিছকই মানে আড্ডার ছলে তোমাদেরকে দেখাতে এখন এটাই হয়ে গেছে ওর মেন কন্টেন্ট। চলো, তা স্কিপ করো না, ভিডিওগুলো দেখতে থাকো। দেখার পর তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে বরকে পিটিয়েও লাখ টাকা ইনকাম করা যায়। সত্যি কি অবস্থা দিয়েছি আমি। আমার মান সম্মান কোথাও রাখবি না রে, ওরকম করে যে লোকের সামনে বলে দিচ্ছিস বাবা। বল, তুই যতক্ষণ না খাবি কেলানি তার আগে তুই শুধরাবি না। মুখ খোল, গরমে বাল ওখানে মরে যাচ্ছি আমি রান্না করতে ওখানে নাটক করতেছে। তো নাকশা সব বিলা করে দেবো। তোমার খবর করে দেখাবো আর কই দিচ্ছি। কিছু কই না বলে আমি কিছু করছি না, তুমি বজর করে যাচ্ছ। পড়াশোনা স্থিতি দেখ, চোখে দেখিস নি? দুটো সময় এসে ব্যাংকে কিছু করতে পারবো না ঘরের মধ্যে, আমি কই দিলাম। আমাকে বলতো কি তো 3টা বাজে কেউ চলে বাজে 3টা তুমি বুকে যাচ্ছ ওর সাথে বুকে যাচ্ছ 10 মিনিট পরে বললে 10 মিনিট আগে রান্না হয়ে যাবে না। তাহলে গল্প তো করতেছো, গ্যাসটা নিভাই দিয়ে তো কথা বলতেছো। গ্যাস আমি নিভিয়ে দেব, আওয়াজটা কথা অস্তার লাতি মারো বলে রেডি। আমি তো দেখলাম তুমি গ্যাসটা আওয়াজটা করে দে, তারপর
তুমি গল্প করে যাচ্ছ কেন? একটু জোরে চাল দিলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় না একেবারে? খাবো না কিন্তু কই দিচ্ছি, আমার অনেক কষ্ট হয় কিনতে, ছাড়ো। আমার অনেক কষ্ট হয় কিন্তু কিনতে কই দিচ্ছি, আমি কই দিলাম। খাওয়াই বুঝিয়ে তোমার তোমার রান্না করতে হবে না এবার। আমার আমার খাবার আমি করে নেবো। তুমি যখন আমার খাদি দেবে না, তুমি আমার যখন খাওয়াবে আমি সকাল থেকে এখনো না হয়ে আছি। এখন সকাল থেকে আমি কতবার কইছি তুমি আমার আম কাটে দাও, আম দে, আমি আম খাবো। তুমি আমার দাও নাই কিছু খেতে। তো এটা হচ্ছে ডেঞ্জার, ডেঞ্জার বৌদি আমি নাম দিয়েছি। যাই হোক, এই ভিডিও এইগুলো হচ্ছে এখনকার বর্তমান কন্টেন্ট। মানে স্বামীকে পিটাও, স্বামীর বাড়ি থেকে বেরিয়ে যাও, স্বামীকে ডিভোর্স দাও, অন্য পুরুষের সঙ্গে প্রেম কাহিনী জোড়ো, সেই প্রেম কাহিনীটা পাবলিকালি নিয়ে আসো। বরকে যদি পিটাতে পারো বেশ ভালো ভিউজ পাবে। বউ বরকে পিটালে ভিউজ কিন্তু আসার থেকে না আসার সম্ভাবনা বেশি, কারণ নারী নির্যাতনের কেসে পড়ে যাবে। কিন্তু বউ যদি বরকে পেটায়, সে ঝাঁটা হোক, লাথি হোক, জুতো হোক, যা দিয়ে হোক, মোটামুটি তুমি ভিউজ কামিয়ে নিতে পারবা। শুধু রান্নার জিনিস কীভাবে চুড়ে চুড়ে ফেলে। তো প্রথম দিকে ওদের কন্টেন্টটা ছিল খাবার ছুঁড়ে ফেলা, ভাতের থালা ছুঁড়ে ফেলে দেয়া, কাঁচা মাংস ড্রেনে ফেলে দেয়া। তো এটা খাবার অনিষ্ট করাটা, এটা প্রচুর কমেন্ট ওদেরকে পড়েছে যে এইভাবে তোমরা যেভাবে খাবার নষ্ট করছো। ধরো 20 টাকা কি 50 টাকার মাংস ফেলে দিয়ে ওরা 50,000 টাকা ইনকাম করে নিল, কিন্তু এই যে 50 টাকার যে মাংসটা ফেললো, এটা তো বহু মানুষের কাছে গেল। তো এইরকম করে যদি আরও ওকে দেখি এরকম সেম, অবশ্যই আরেকটা বড় ইউটিউবারকে দেখে যারা নতুন নতুন কন্টেন্ট করছে তাদের মাথায় এইসবগুলো আসতে পারে। তারা ভাবতে পারে যে উনি 50 টাকার মাংস পেলে যদি 50,000 টাকা ইনকাম করতে পারে, তাই আমরা করবো না কেন? এখন দেখো একটা ট্রেন্ডিং, আমি কালকে ইনস্টাগ্রাম খুলেছিলাম, খুলে দেখলাম এখন হলুদের গুঁড়ো, একটা জলের গ্লাসের ভেতরে হলুদের গুঁড়ো দেওয়া আর সেটাকে স্লো মোশনে করা, একটা বেশ দারুণ কন্টেন্ট, মানে যেগুলো বলে ভাইরাল কন্টেন্ট বেরিয়েছে। সেরকমই ওই ভিডিওগুলো করলে বেশ ভিউজ হচ্ছে। একটা গ্লাসের মধ্যে হলুদের গুঁড়ো শুধু 1 চামচ ফেলবে, আর ওই জলের ভেতরে হলুদের গুঁড়োটা কীভাবে মিক্স হচ্ছে সেটা বেশ সুন্দর। এটা কিন্তু কোনো অনিষ্ট না, বা এটা কোনো জিনিস নষ্টও না, কিন্তু এটা দেখে আরও 10টা মানুষ করছে। তেমনি এর এই মাংস ফেলাটা দেখে আরও 50টা মানুষ করবে। এর এই স্বামীকে পেটানো বা এরা কিন্তু স্বামী স্ত্রীর যথেষ্ট মিল না। এরা এই যেটা করছে এটা জাস্ট ফর একটা তোমাদের আই ওয়াশ, এটা একটা কন্টেন্ট। এরা এই মারামারির আগে করতো জিনিস ফেলাফেলি, খাবার রান্না করা তরকারি ফেলে দিল, শাক ভাত ফেলে দিল, হচ্ছে মাছ ভাত ফেলে দিল, মাংস ফেলে দিল। তো এই ফেলার পর এরা প্রচুর মানুষের কাছে এই বিষয়টা নিয়ে এসছে যে তোমরা এইভাবে খাবার নষ্ট করো, আজকে মা লক্ষ্মী দিয়েছে তাই। তো এখন ওরা টেকনিকটা একটু চেঞ্জ করে দিয়েছে। হ্যাঁ, এখন আর খাবারটা সেভাবে ফেলে না। এই যে দেখলে না, শাকটা বাঁচিয়ে নিল, কিন্তু এটা তোমরা বহু পুরনো চ্যানেল মানে ভিডিওতে চলে গেলে, বেশি দিনের কিন্তু চ্যানেলটা নয়, এরা কিন্তু বেশি দিনের মানে ক্রিয়েটার নয়। খুব দ্রুত এরা চ্যানেলটাকে দাঁড় করিয়েছে, খুব দ্রুত। তারা অ্যাবাউটটা এখন তো দেখা যায় না কোথায় গো। আমি বেশ অনেক দিন আমি ইউটিউব চ্যানেল এগুলো ঘাঁটিনি, তাই বলতে পারছি না। তা যাই হোক, এদের কিন্তু 1 লাখ চ্যানেলটা মাত্র 453টা ভিডিও দিয়ে 1,18,000 চ্যানেল করে ফেলেছে। 453টা ভিডিও দিয়ে, তার ভেতরে শর্টস ভিডিও আছে, মোটামুটি লাইভও করেছে, কিন্তু ভিডিও ওরা 453টা ভিডিও দিয়ে 1 লাখের ওপরে করে ফেলেছে। এই শুধু কন্টেন্ট হচ্ছে মারামারি। গোলু এত ঝগড়া করতে পারে, উফ! হ্যাঁ, আমার মতো ভুল তোমরা করো না, আমার মতো ভুল তোমরা করো না।
আজকে গোলুকে খামোখা রাগিয়ে দিয়েছি, ওকে রাগানো আমার কাছে 2 মিনিটের ব্যাপার। মানে ওদের ভেতরে এটাই হচ্ছে ওদের কনসেপ্ট, এটাই হচ্ছে ওদের থিম, বা এটাই হচ্ছে ওদের কন্টেন্ট। যেটাই হোক, যে হাজব্যান্ড তার ওয়াইফকে রাগিয়ে দেবে, আর ওয়াইফ রেগে স্বামীকে ঝাঁটা, জুতো, লাথি, কিল, চট, থাপ্পড়, ওর বাবা মা তুলে গুষ্টি, ষষ্ঠী পুজো একবারে ষষ্ঠীর ভাত বের করে নিয়ে চলে আসবে। এগুলো হচ্ছে এখনকার বর্তমান কন্টেন্ট। এত নোংরা কন্টেন্ট, এইগুলোকে বলে নোংরা। এইগুলো অ্যাকচুয়ালি সমাজের কোনো রকমের যে ভালো কিছু না। দেখো, অবশ্যই একটা সময় আমিও কিন্তু খুব খারাপ ভিডিও করেছি, তোমাদেরকে বলছি। কারণ আমি যখনই অন্য কাউকে নিয়ে বলবো তার আগে নিজের দিকেও তাকাতে হবে। আমিও একটা সময় খুব খারাপ ভিডিও করেছি এবং ভীষণ রাফ আর ভাষা আমি ইউজ করতাম। কারণ অ্যাকচুয়ালি আমার কন্টেন্ট ছিল তখন এই যারা এই ব্রা প্যান্টি পরে ইউটিউবের পর্দায় এসে নোংরামি করছে, মানে একেবারে সর্বাঙ্গ খুলে ফেলছে, ব্রা প্যান্টি, জাস্ট ব্রা প্যান্টি পরে ক্যামেরার সামনে নেমে পড়ছে। যেমন ঝুমা ছিল, কেয়া ছিল, মৌমিতা ছিল, আরও অনেক ইয়েরা ছিল। ঝুমা বলে আরও একটা মেয়ে ছিল, এরা স্নানের ভিডিও দিত। কিছুই না, কলপাড়ের দূরে ক্যামেরাটা সেট করে নিয়ে গামছা পরে স্নান করছে। এবার স্নান করতে করতে জল সব দিকে দিচ্ছে, সব দিকে খাবলা খাবলি করছে, ধোয়াধুয়ি করছে। মানে স্নানটা করবে গামছা পরে, জাস্ট ক্যামেরাটা দূরে দাঁড় করে রেখেছে কলপাড়ে, খোলা আকাশের নিচে কলপাড়ে দাঁড়িয়ে স্নান করছে। এবার গামছা পরে স্নান করছে, মানে সর্বাঙ্গ সব দেখা যাচ্ছে, কিন্তু পর্দা হিসেবে গামছাটা রেখেছে, ওর ডাইরেক্ট সব না দেখাচ্ছে না পর্দা। তাদের জন্যে, অবশ্যই তাদের জন্যে প্রচুরভাবে গালাগালি দিয়ে আমিও ভিডিও মিল্কি সাহা বলে একটা মেয়ে, যে সারাক্ষণ কিছু না লাফাতো, আর লাফালে কী লাফায় মেয়েদের সেটা যথেষ্ট বোঝো। এরকম শুধু ঝাঁকাতো, মানে এতই, আর এবং ভীষণ বাজেভাবে শব্দ করে ঝাঁকাতো। এইসব এদেরকে, এরা এতটা মানে তখন ভাইরাল হয়ে যাচ্ছিল, আর এতটা এদের ভিউজ ছিল না, নোংরামি করলেই ভিউজ। সাধারণ ভালো সাদামাটা ব্লগ দিলে কিন্তু সত্যি সেখানে ভিউজ নেই, কিন্তু নোংরামি, কেচ্ছা, কেলেঙ্কারি, এই যে ওর বর স্বামী স্ত্রী ভিডিও করছে না, ও কোনো পরপুরুষের সঙ্গে লিপ্ত নেই, বা ও অন্য কোনো মানে খিস্তি মারলেও যেটা ওটা রেয়ার, ওই সব খিস্তি সবাই সচরাচর মারে, যে না খুব অকথ্য ভাষায় নোংরা খিস্তি দিচ্ছে তা না। কিন্তু ওদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটাই জিনিস কন্টেন্ট, ও ওর ওয়াইফকে রাগাবে। প্রথম সবাই ভাবতে কি, দেখো বউটা রেগেছে, কিন্তু এটাই কনসেপ্ট করে ফেলেছে যে আমি এগুলো করলেই তো লোকে নিচ্ছে, লোকে ইয়ে করছে। এবং এটা করতে করতে না বউটা ভেতরে কোথাও না একটা হিংস্রতার ছাপ চলে এসছে, যেন বউটার ন্যাচারাল ওর হাজব্যান্ডের সঙ্গে কথাই বলে না, যখনই বলে তখনই ঝাঁঝি মেরে বলে, যখনই বলে মানে ক্যামেরা দেখলেই। এরা কি রিয়েল লাইফের কি নর্মাল জীবন কাটায় না, বা নর্মাল থাকে না, কি জানি, আমি জানি না। কিন্তু এর হাজব্যান্ডেরা দেখা, ওর হাজব্যান্ড ভিডিও করছে, ক্যামেরা যখন এরম করে নিয়েই যাবে, ও তো বুঝবেই যে ওর বর ওকে ক্যামেরা করছে। ব্যাস, ক্যামেরা করা মানেই সেই থেকে দাঁত খিচুনি থেকে শুরু করে জুতো মারা, ঝাঁটা মারা, লাথি মারা, কিল মারা, চর মারা, মানে ক্যামেরা অন থাকা সত্ত্বেও যে ওর বরকেও কীভাবে পেটে মানে লাথিগুলো মারে। কারণ ওরা আবার ক্যামেরা কিন্তু স্ট্যান্ডে রেখে ভিডিও করে না, ওর বর হাতে নিয়েই ভিডিও করে, এবং ভিডিওগুলো যে করা কোনো কাটিং নয়, এটা কিন্তু বোঝা যায়। হ্যাঁ, ওরা কিন্তু কোনো রকমভাবে স্ক্রিপ্ট লিখে বা দূরে ক্যামেরা সেট করে তারপরে কথা বলতে বলতে ওরা ঝগড়া বেঁধে গেল, সেরকম না। প্র্যাঙ্কও করেছে এরা, একে অপরের উপর প্র্যাঙ্ক করেছে, প্র্যাঙ্ক করে আয়না মায়না ভাঙাভাঙি করেছে, এবং 3 লাখ 4 লাখ ভিউজ পেয়েছে। বউ বরকে প্র্যাঙ্ক করেছে, বর বউকে প্র্যাঙ্ক করেছে। এরা তো বর বউকে যখন প্র্যাঙ্ক করছে, যেখানে চুমুর ছবি মবি নিয়ে মানে লিপস্টিকের ছাপ নিয়ে এসেছে, সে বরকে ফেলে পেটের মধ্যে দিল 2-4 লাথি, তারপরে কান্নাকাটি। এটা তো ন্যাচারাল, দেখেছো আমাদের সব প্র্যাঙ্ক, যারা প্র্যাঙ্ক করে তাদের ভেতরে এরকম করে একটা করে কন্টেন্ট তোমরা সবাই দেখেছো। মোটামুটি আমাদের এখানে ইউটিউবটা হয়ে গেছে জলখাবার। তা সেই জায়গায় নতুনত্ব কী, বউকে মানে বররা পেটায়, এটা ক্যামেরা অফ ক্যামেরায়, এটা কিন্তু আমরা মোটামুটি টুকটাক সবাই জানি।
কিন্তু বরকে বেধারা ক্যামেরা অন করে পেটাতে পারে, এটা কিন্তু আমাদের জানা ছিল না, এবং এটা বেশ নতুনত্ব এবং বেশ মজাদার। অনেক মেয়েরা মার খায় ক্যামেরা অফ ক্যামেরায় স্বামীর কাছে, এবং তাদের কিন্তু মুখ ফুটে বলারও নেই, কোনো কোনো জায়গায় যে বলবে, বলে শান্তি পাবে, বা বরকেও সে যে দু চার ঘা বসিয়ে দেবে মনের তৃপ্তির জন্য, সেই উপায়টা হয়তো হয় না। কিন্তু এইখানটায় একে দেখে সেই সব মেয়েরা কিন্তু মনের থেকে শান্তি পায়, যাক আমি তো আমার বরকে মারতে পারছি না, কিন্তু এর বরকে মেরে আমাদের মনের শান্তি পুষিয়ে দিচ্ছে। কিন্তু এটা যে খারাপভাবে কীভাবে সমাজকে মানে নোংরা স্প্রেড করছে সেটা বুঝতে পারছে না। মানে এই যে ওকে এই যে দেখে দেখে এইগুলো স্বামী স্ত্রীর বৈবাহিক জীবনগুলো যে কতটা কৃত্রিম হয়ে যাচ্ছে আর কতটা যে মেকি হয়ে যাচ্ছে, এই বউটার ভেতরে আমি ইদানিংকালে সত্যি বলছি শান্ত নম্র ভদ্রতা কোনো ভিডিও দেখিনি, কোনো ভিডিও না। এর হয় ভাইকেও দাঁত খিচায়, নয় ভাইয়ের বউকেও দাঁত খিচায়। এদের বাড়িতে একে সবাই ভয় পায়, এবং এর বরটা আবার সবাইকে ডেকে ডেকে নিয়ে আসে। তোর দিদির ওপর মানে আজকে আর তোর দিদিকে রাগিয়ে দেবো, ওর ভাই আছে, ভাইয়ের বউ আছে, ভাইয়ের বউকে বলবে আচ্ছা তোর দিদি বউ তোর হচ্ছে দিদিকে রাগিয়ে দেবো, বান্ধবীকে ডেকে আনবে, আজকে চলো গোলুকে রাগিয়ে দেবো, আজকে গোলুর ওপরে গোলুকে রাগানোর জন্য এটা করবো। তাকে এতগুলোকে টেনে আনছে, তাদেরকে তো একটু খাওয়াতে ঠাওয়াতেও হবে। তাই কী করলো, হয়তো মুরগির মাংস কিনে নিয়ে এলো 1 কিলো, যে আজকে এখানে রান্না করবো। এই মাংস, হ্যাঁ এখন তুই এইগুলোকে টেনে নিয়ে এসিস। আরে বাবা, ওদেরকে টেনে নিয়ে এসেছে, ওদেরকে দেখাচ্ছে, ওরা আসছে, ওদের জন্যেই কিন্তু ভিউজটাও বাড়ছে। ওদের জন্য যে এতগুলো মানুষকে নিয়ে ক্যাঁই কিচির ডাক ঢোল চিৎকার চেঁচামেচি অশান্তি হুলস্থুল কাণ্ড মারামারি ধাক্কাধাক্কি করার পরও সে রান্না হচ্ছে, ছোড়াছুড়ি করেও সে রান্নাবান্না করার পর শেষ পর্যন্ত আবার যে খাওয়া দাওয়া হচ্ছে, সেই সবের জন্যই কিন্তু মানুষ দেখছে না। কিন্তু এমন সারাক্ষণ বউটার চিৎকার, আর বউটার সব সময় হচ্ছে একটা কিটকিটানি ব্যাপার। যদিও আবারও বলছি, এটাই হচ্ছে ওদের কন্টেন্ট, এটাই হচ্ছে ওদের কনসেপ্ট, আর এটাই হচ্ছে তোমাদের কাছে তুলে ধরার ওদের মূল থিম, যে দেখো আমার বর শুধু লোকজন টেনে নিয়ে আসে, শুধু মাংস টাংস নিয়ে আসে, আর এদেরকে নিয়ে এসে রান্না করে। আমার যেগুলো একদম বিরক্ত লাগে না, ভালো লাগে না, আমার এদেরকে একদম বিরক্ত লাগে। এই জিনিসগুলো করে দেখিয়েই কিন্তু আজকে ওদের সত্যি বলছি বাড়ি ঘর ধরে যা অবস্থা ছিল, এখন পুরো গোটা বাড়ি পাঁচিল দিয়ে নিয়েছে। এবং পাঁচিল দেওয়ার পর ওই দেখো তোমরা, বলে দিচ্ছি তো, ডেঞ্জার তোমার হচ্ছে মনে হয় কাপল, হ্যাঁ ডেঞ্জার কাপল চ্যানেলটা দেখো তোমরা, দেখলেই তোমরা বুঝতে পারবে একটা টাইম কী ছিল আর একটা টাইম কি হয়েছে। এই যে নিত্য নতুন কনসেপ্ট, নিত্য নতুন মানুষের চাহিদা পূরণ করতে গিয়ে আজকে সংসারগুলো আর সংসার নেই। আজকে সত্যি কোনো মানে বউদের ভেতরে, কারণ ওকে দেখে ওর ভাইয়ের বউ ঠিক সেম কাজই করে, ওর ভাইয়ের বউয়েরও কনসেপ্ট এটাই হয়ে গেছে, ঝগড়া করা। ওদের ভেতরে শুধু ঝগড়া করে, শুধু ঝগড়া, এদের শুধু ঝগড়ারই ভিডিও আসে। এখন ভাইয়েরও চ্যানেল খুলে দিয়েছে, যেহেতু দিদির সঙ্গে সবসময় থাকে, আর দিদিকে দেখিয়ে ভিউজটা বাড়ে, দিদিকে দেখিয়ে ভিউজটা আসে, ওই জন্য দিদির বাড়িতেই মোটামুটি ভাইয়ের বউ আসা যাওয়া, এবং একই ধরনের কন্টেন্ট এরা সবাই মিলে বানাচ্ছে। কিন্তু খারাপ, সমাজকে মোটামুটি কোনো ভালো বার্তা এরা দিচ্ছে না। তবে এরকম করে যে এরা অর্থ রোজগার করে এবং একদম মানে খুব খারাপ অবস্থা থেকে যে খুব ভালো অবস্থায় ফিরছে, এটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, এদের কোনো মানে একেবারে মানে বলতে পারো কোনো রকমের কোনো ক্লাসের ভেতরে আসছে না, একদম মানে মানে আমি তোমাদেরকে বললে বোঝাতে পারবো না, তোমরা নিজেরা দেখলেই বুঝতে পারবে যে হ্যাঁ এরা সত্যিকারেরই হয়তো কোনো ক্লাসের মধ্যে পড়ছে না, বা কোনো রকম মানে সভ্য সমাজে এদের কে গুণের মতো কিছু নেই, গুণ দেখানোর মতো কিছু নেই। কিন্তু এইসব ভিডিওগুলো কিন্তু সবার কাছে যাচ্ছে, সবাই দেখছে, সবার কাছে। হ্যাঁ, যারা সত্যিকারেরই তাদেরও যখন কোনো উপায় থাকবে না, এদেরকে দেখে এইটাকে খুব তাড়াতাড়ি মানে করে নেবে, অবজার্ভ করে নেবে, বলতে গেলে শিখে নেবে যে না এইভাবেও রোজগার করা যায়,
এইভাবেও অর্থ আনা যায় বাড়িতে বর বউয়ের ঝগড়া দেখিয়ে। যেমন ইটিং শো দেখিয়ে ভালো রোজগার করা যায়। প্রচুর খাবার মানে চর্বি জাতীয় খাবার, ফ্যাট জাতীয় খাবার দেখিয়ে প্রচুর যেমন রোজগার করা যায়, তেমনি এরকম বরকে দিয়ে ঝগড়া করে চুলোচুলি করে মারামারি করে এটা করেও রোজগার করা যায়, কিন্তু ভালো কিছু না। আমি জানি না মানুষের এখনকার রুচিবোধটা কোথায় গেছে, সত্যি বলছি জানি না মানুষের এখন রুচি কোথায় নেমে গেছে। কি মানুষকে কি দেখালে খুশি হবে? মানুষকে এই পরকীয়ার গল্প বললে, নোংরা ভিডিও দিলে, এই ঝগড়া মারামারি করলে, তারপরে মিথ্যে গল্প, ডিভোর্সের কাহিনী তোমাদের কাছে তুলে আনলে তবে গিয়ে তোমরা খুশি হও। কিন্তু সুস্থ জীবন, সুস্থ স্বাভাবিক ভিডিও না, তোমাদের পছন্দ না। তোমাদেরও মশালা চাই, যে কোনো ভিডিওর ভেতরে, যে কোনো ইয়ের ভেতরে মশালা, মজাদার কিছু চাই। তোমরা কিন্তু ওকে বাহবা দিচ্ছ না, তোমরা কিন্তু ওকে ইসছি এরকম বাবা কি দজ্জাল বউ রে বাবা, কী করে বরটার সাথে বউটা থাকে রে বাবা, এই বরটা মার খেতে খেতে যে মানে গেল রে বাবা, এরকম বউ যেন কারুর জোটে না রে বাবা, মানে এরকমই কমেন্ট লিখছো তোমরা। কিন্তু তারপরেও কিন্তু তোমরা দেখছো, তোমরা ভিডিও শুরু থেকে শেষ অবধি কী হচ্ছে দেখছো এবং দেখে মজা পাচ্ছ যে ওর বউ ওকে মারছে, যাজ্ঞা বাবা আমার বউ তো আর আমাকে পেদাচ্ছে না। সত্যি বাবা দেখো বউটা কীরকম অবস্থা, ওর হাজব্যান্ডকে মারছে। এইরকমও বউ আছে জগতে, এইরকমও মুখরা বউ আছে পৃথিবীতে। ওরে বাবারে বাবারে বাবা, এইরকম বউ যেন কারোর না জোটে। ওরে বাবা এটা কী বউ রে, ওরে বাবা। কিছু মানুষ ভাবছে ওরে বাবা আমি তো আমার স্বামীটাকে পেদাতে পারলাম না, যাক ও তো ওর স্বামীকে 2-4 গা দিয়ে দিল। ওরে বাবা এটা কী বউ রে, কী এটা সংসার, এই যদি আমার বরের পাল্লায় পড়তো এর অবস্থা কেরোসিন করে দিত। এই বাবা এই যদি আমার শ্বশুরবাড়িতে আর ঢুকতো না, তাহলে হাড্ডি গুড্ডি পাসলা এক করে দিত। এইগুলো মানে নিজের সাথে তাকে কম্পেয়ার করে সে যে তোমাদের থেকে কতটা নিচে পড়ে আছে, এটা দেখে তোমাদের বেশ মনের একটা আলাদা শান্তি বা স্যাটিসফাই হচ্ছ। এই কারণে হয়তো মন দিয়ে ভিডিওগুলো দেখছো। কিন্তু এটা সত্যি বলছি, সমাজে এরা কিচ্ছু ভালো দিচ্ছে না, কিচ্ছু ভালো না। এরা যেগুলো ঝগড়া দরজা বন্ধ করে করা উচিত, সেগুলো এরা অন ক্যামেরায় স্বামীকে ঝাঁটা দিয়ে মারছে। হ্যাঁ, আমরা স্বামীকে বউ রাগিয়ে দেয় না, বা বউকে স্বামী রাগিয়ে দেয় না, কিন্তু সে রেগে যাওয়া বিষয়টা একেবারে আলাদা। আর ঝাঁটা দিয়ে, জুতো দিয়ে, বাটি দিয়ে, তাল দিয়ে মারাটা একেবারে আলাদা। এই মারপিট, এই চুলের মুঠি ধরে স্বামীকে ঘুরিয়ে দেয়া, রান্না করতে করতে খাবারটা নিয়ে গিয়ে জল ঢেলে দেয়া বা ফেলে দেয়া, এগুলো খারাপ, খুব খুব খারাপ। ওনার ঘরে কিন্তু একটা মেয়ে আছে, ওনার মেয়েটাকে উনি কী শিক্ষা দিচ্ছে আমি জানি না, কিন্তু ওনার ঘরেও একটা ছোট্ট মেয়ে আছে এবং মিষ্টি মেয়ে, খুব সুন্দর দেখতে মেয়েটাকে। এবং ওদের এই কয়েকজন মিলে আছে, ওরা কয়েকজন মানে ওর ভাইয়ের বউ আর ভাইয়ের কটকটি, টিয়া, টুকটুকি, এরকমভাবে কয়েকজন আছে, বেশ সবাই মিলে আসর বেশ ভালো জমজমাট আসর জমে। আর এটা এক রকমের জীবন, উচ্ছৃঙ্খল জীবন। আর এই জীবনগুলো কিছু মানুষ ভীষণ পছন্দ করে। হ্যাঁ, আমারও খুব কাছের মানুষ একজন এরকম জীবন পছন্দ করে। এবং তাই আমি ওই তোমার হচ্ছে ওই ডেঞ্জার বৌদির হাজব্যান্ডকে দেখে ভাবছিলাম মানুষটা কিন্তু নিরীহ। হ্যাঁ, মানুষটা ভেতরে ছলাকলা নেই, বা 2 নম্বরই না, ওরা কিন্তু 2 নম্বরই না, বা ঠক জাল জোচ্চোর বা বদমাইশ এরকম না, কিন্তু ওরা একটু উচ্ছৃঙ্খল। হ্যাঁ, কোনো মানে বলে একটু ওই যে বলে না একটা ভদ্র সমাজে বা একটা ভদ্রতার যে ব্যারিকেড, সেগুলোকে রাখে না, সব ওপেন টু অল, সব ওপেন করে দেয়। মানে ওর বউ কি পড়ে আছে, বা এই টাইমে যে ভিডিওটা করছে আমার বউকে কতটা খারাপ লাগছে, বা এইরকমভাবে পোশাক পরে আমার বউকে দেখানোটাই যে সোশ্যাল প্ল্যাটফর্মে, যেখানে হাজার হাজার মানুষ ওদের ভিডিওটাকে দেখছে, লাখ লাখ ভিউজ হচ্ছে, সেখানটায় আমার ওয়াইফকে এইভাবে এরকম একটা নাইটি পরে বা এইরকম আমার বউ যখন রেগে যাচ্ছে, তখন অবশ্যই অনেক সময় খুব বেসামালভাবেই নাইটি টাইটিগুলো থাকছে,
যে এইগুলো ভালো লাগছে না, না এরকম আনবো না, বা এরকমভাবে সবসময় আমার বউকে তুলে ধরবো না, বা সমাজের কাছে সত্যি আমার বউ এত কুটিল হয়ে যাচ্ছে, এত রাফ হয়ে যাচ্ছে, এত বাজেভাবে আমার ওয়াইফকে সবাই দেখছে, না সেগুলো না। ওদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এই একটা আন্ডারস্ট্যান্ডিং আছে যে আমাদের একটাই জিনিস দরকার, সেটা হচ্ছে টাকা। অবশ্যই হাজব্যান্ড তো বলে না, তোর লজ্জা করে না, তুই কোনো কাজ করিস না, এই তোর লজ্জা করে না, দেখ তো সবাই কিছু না কিছু করে, তো ওর ক্যামেরা করাটাই তো একটা কাজ। এই যে ক্যামেরা করছে ওর জন্যেই তো, এই যে আইডি ক্রিয়েট করা, ক্যামেরা করা, এবং সেই আইডিতে এই যে তোমার পেছনে লেগে ভিডিও দেয়া, সেই ভিডিওর দ্বারা যে অর্থ উপার্জন হচ্ছে সেইগুলো নিয়ে তোমরা যে এই যে সংসারে যে আরাম কাজ জিন্দেগি কাটাচ্ছ, এটাই তো কাজ। এটিএমে এদের টাকা থাকে না, কিন্তু এদের লাখ লাখ ভিউজ। এরা এটিএমে টাকা থাকে না ভাইকে খাসির মাংস খাওয়াবে বা কিছু করবে বলে, কিন্তু পুরো বাড়িটা এত সুন্দর করে পাঁচিল দিয়েছে। ভাইয়ের বউ চলে যাওয়ার পর খাসির মাংস এনেছে, এটা কিন্তু মজা, এটা কিছু না। এমন নয় যে ওর হাজব্যান্ডের ওর শালা বা শালার বউকে খাওয়ানোর কোনো মনোবৃত্তি নেই, তা নয়। কারণ শালার বউ প্রায় সময়ই এই মোমো বানাচ্ছে, এই ইটিং শো করছে। ওদের আবার একটা গেমিং চ্যানেলও আছে, সেই গেমিং চ্যানেলে বেশ নিত্য নতুন যে সবাই গেম খেলে, সেই গেমগুলোকে দেখিও শালার বউ, ওর বউ, ও মানে সব মানে করে, মানে কিছু করার ইচ্ছা আছে। কারণ এইগুলো তো জানে, এই ওলট পালট কিছু করলে, ভুলভাল কিছু করলে মানুষকে আকর্ষণ করা যায়, আর মানুষকে ভুলভাল দেখিয়েই আকর্ষণ করলেই ইনকামটা হয়। ওখানে একজন আছে টুকটুকি, ওই যে টুকটুকি, তো ওর ভাইয়ের বউয়ের নাম, বেশ ভালো, জলি মেয়েটা, বেশ জলি, একদম এইটা না না না, এটা করবে, ওটা করবে, ওইটা করবে, এই যে চটর পটর, এইগুলো মানুষ দেখতে ভালোবাসে। হ্যাঁ ভালোবাসে অবশ্যই, আমার ওদের ভিডিও নিয়ে কোনো অবজেকশান নেই বা কোনো রকমের কিছু নেই, কিন্তু এই যে হাজব্যান্ডকে সকলের সামনে এরকম যে ঝাঁটা দিয়ে মারে, জুতো ছুঁড়ে মারে, বাসন ছুঁড়ে মারে, চুলের মুঠি দিয়ে ঘুরিয়ে দেয়, এই যে মারে, গায়ে হাত তোলে, এটা দেখতে খুব বাজে লাগে। আর এই যে সবসময় কুর্তা, যেন হিংস্রর মতো সবসময়, যেন ওকে কিছু বললেই ও রেডি থাকে। আবার ওর সবসময় পয়সা কড়ি নিয়ে ভীষণ নিয়ে, কিন্তু নিজের চুলের পিছনে কিন্তু বেশ টাকা খরচ করে, ভালো টাকা। মানে পয়সা এলে মানুষের যে লাইফস্টাইল চেঞ্জ হয়, সেটা তো অবশ্যই আমরা ওয়াইটিতে শুধু ওদেরকে নয়, আমরা বহু পরিবার দেখেছি, অর্থ এলে কিন্তু মানুষের লাইফস্টাইলটা চেঞ্জ হয়ে যায়। এই যে চুলের পেছনে বেশ মোটা টাকা খরচ করা, এবং টালির ঘর হতে পারে কিন্তু বাড়িতে সিসিটিভি ক্যামেরা চারিদিকে, বাড়িতে ভূত ঘোরা, কিছুদিন আগে জিন মানে ভূত এসেছিলো, পেতাত্তা এসেছিলো ওদের বাড়িতে, তা সেই জায়গায় ভয়ে তো কাপি ভাইয়ের বউ, ওরা তিনজন, তবে বরটা অতটা ভয় পায়নি, বর আবার ও মসজিদ থেকে যারা নামাজ পড়ে তাদেরকে নিয়ে এসে বাড়িটাকে ঝাড়িয়েছে বা দিয়েছে মোটামুটি। তারপর এই ভূতের কাহিনী নিয়েও বেশ শোরগোল, বেশ জমজমাট, এবং বেশ ভালো ভিউজ কামিয়েছে সেটা নিয়েও। মানে এখন কিন্তু স্বামী স্ত্রীর যদি মিল থাকে, মানে স্বামী স্ত্রীর মধ্যে যদি বোঝাপড়া থাকে না, মোটামুটি তোমরা ইউটিউবে ভালো অর্থ উপার্জন করতে পারবে। এখানে কিন্তু বোঝাপড়াটা স্বামী স্ত্রীর মধ্যে হতে হবে অবশ্যই। ওই যে দেখলে না, ওই ভিডিওটা আমি দিয়েছিলাম এই প্রথমে, এই যে মুন্ডু এদিকে ঘোরাচ্ছে, মুন্ডু ওইদিকে ঘোরাচ্ছে, তারপর বর তো রেগে গিয়ে চুলের মুঠি ধরে সিঁদুর পরিয়ে দিয়েছে দাব বসিয়ে। এটাই হচ্ছে রিলস, এটা হচ্ছে রিয়েল লাইফ নয়। রিয়েল লাইফে বউ অতবার ঘুরবেও না, আর বর সিঁদুর পরানোর পর ওই রকম দুমদারাক্কাও দেবে না। রিয়েল লাইফ দুটো লাইফ কিন্তু পুরো আলাদা। কিন্তু এখন মানুষের কাছে অর্থটা এতটা লোভনীয়, বা এতটা অর্থ অবশ্যই সবার দরকার, সবার প্রয়োজন, সবার লোভ আছে। এই অর্থের জন্যে এই রিয়েল লাইফ আর রিল লাইফকে একদম চটকে জগা খিচুড়ি বানিয়ে দিয়েছে। যেমন আমাদের ওয়াইটিতেও আছে, হ্যাঁ আমি বলেছি তোকে নিয়ে ভিডিও করব না, কিন্তু ও আমাকে ছাড়ছে না, না না না, ডিভোর্স। ভেরু এখন বেশ কথা বলতে শিখে গেছে,
যে বউয়ের কথায় ওঠে বসে ঘুমায়, হিসুটুকুও বাথরুমে না করে কলপারে করে, সে বেশ কথা বলতে শিখেছে, কথা বলছে। এটাই তো আন্ডারস্ট্যান্ডিং, হাজব্যান্ড ওয়াইফের আন্ডারস্ট্যান্ডিং। হাজব্যান্ড আর ওয়াইফের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং থাকে তাহলে তুমি এখানে স্ট্যান্ড করে যাবে এবং ভালো মোটা টাকা রোজগার করবে, মোটা, ছোটোখাটো টাকাই রোজগার করবে না। কিন্তু তুমি যেই প্ল্যানটা করেছো সেখানে কিন্তু তোমার ওয়াইফকে 100-100 সহমত থাকতে হবে। তুমি যে প্ল্যানটা করেছো সেখানটায় তোমার হাজব্যান্ডকেও 100-100 সহমত থাকতে হবে। এই স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া না হলে তাহলে সাকসেস পাওয়া মুশকিল। কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে এই বোঝাপড়াটাই তো বেশিরভাগ স্বামী স্ত্রীর মধ্যে থাকে না। তার জন্য তারা কি করে, একে নিয়ে ওকে নিয়ে তাকে নিয়ে ঘষতে চলতে থাকে। আর যাদের স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া আছে তারা নিজেরাই নোংরামি ক্রিয়েট করে, একদম নিজেরাই নোংরামি ক্রিয়েট করে ফেলবে। কী অবস্থা রে তোর, কাঁদছিস? আমার শাশুড়িকে নিয়ে, আমার ইয়েকে নিয়ে, তুই আমার কথা বাদ দে, আমি তো ব্লগার না। তুই তোর চিন্তাটা একটু করে দেখ। কদিন শাশুড়ির পায়ে তেল মাখিয়েছিস? আমি আমার শাশুড়ির পায়ে তেলও মাখিয়েছি, আমার শাশুড়ির পাও টিপে দিয়েছি, আমার শাশুড়ির মাথাও টিপে দিয়েছি। আমার শাশুড়ি যখন আসবে বলেছে তার আগে আমার শাশুড়ির জন্যে ঘর আলাদা করে দিয়েছি, কারণ নিরামিষভোজী, ওনার একদম কড়াই আলাদা, রান্নার ব্যবস্থা আলাদা, ঘি দুধ চানা, মানে মা কিসে খুশি হবে। আর মা খুশি মানেই, মায়ের আশীর্বাদ মানেই হচ্ছে পৃথিবীর সব থেকে সেরা আশীর্বাদ। এটা বাঙালে ভাইয়া, বাঙালরা বউকে কাছে ডাকে না, কাছে আনে না, তারা আগে তাদের মা বাবা, তারপর পৃথিবীর অন্য কেউ। মা বাবা ভাই বোন, আর বউ হচ্ছে পরের বাড়ি থেকে আসছে, তাই বউয়ের কাজই হচ্ছে সবার সেবা করা। না 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 না, এখানে ভুল করছো। বউকে ভালোবাসে, বাচ্চার মা, তাদের সেবা করা হচ্ছে, তারা যা বলছে সেরকম রান্না বান্না মুখের কাছে সাজিয়ে গুছিয়ে তুলে দেয়া, এবং জানে যে একে চটালেও ডান হাত না জুটতে পারে, তাই ঠিক যতটুক মাথায় হাত বুলানোর দরকার ততটুক মাথায় হাত বুলিয়ে রাখা। কিন্তু মা বাবার সেবাটা এরা আগে করে। ওরে বাবা, ওরে বাবা, গুতো রে গুতো, সেই গুতো, ওরে গুতো। তাই এখানে মা বাবার অযত্ন মোটেই করা যাবে না। আসলে তুই তো আমাকে দেখিস না, তাই তুই জানিস না। আমি আমার লাইভে আমি প্রচুর ফটো দেখিয়েছি, লাইভ দেখিয়েছি, তুই জানবি কী করে? তুই তো শুধু ঝগড়া করবি বলে স্ক্রিপ্ট লিখে যাস। তোর বরকে এনে এরকম ঝাঁটাপিটা করতে পারবি এই ডেঞ্জার বউটার মতন, আরও ভিউজ পাবি। আর এবং বেশ, তোর বাড়ি চলে যা, বাড়ি গিয়ে তোর বাথরুম থেকে মুড়ো ঝাঁটা নিয়ে তোর হাজবেন্ডকে সেই বেদরক প্যাদা, দেখবি এতে তোদের ভিউজ আরও বেড়ে যাবে, বরং ফ্ল্যাট ভাড়াটাও লাগবে না, ফ্ল্যাট ভাড়ার টাকা বেঁচে যাবে। মোটামুটি বাড়িতেই থাকলি, বাড়িতে থেকেই বরকে হয় বিছনা ঝাড়ার ঝাঁটা, নয় ঘর ঝাড়ার বারুন, নয় বাথরুম ঝাড়ার ঝাঁটা দিয়ে, সেই ঝাঁটা দিয়ে ঝ্যাঁটা। দেখ ওদের ডেঞ্জার কাপল চ্যানেলটা খোলগা, দেখ ওদের কাছ থেকেও নিত্য নতুন কন্টেন্ট কনসেপ্টের বুদ্ধি পাবি। কারণ তোর তো টাকার দরকার, তোর তো আর অন্য কিছুর দরকার নেই। অ্যাকচুয়ালি তুই তো মার্কেটে মানে ফ্ল্যাটে এসেছিস বা মার্কেটে নেমেছিস এটা তো টাকার জন্যে। আমি এই বর বেচুনিকে বলছি, তুই তো এসেছিসই টাকার জন্যে, তুই তো এদেরকে ফলো করতে পারিস, তোর ফ্ল্যাট ভাড়াটা বেঁচে যাবে। সেই ফ্ল্যাট ভাড়ার টাকা দিয়ে কিন্তু তুই আরও মোটা মোটা গয়না বানাতে পারবি। বুদ্ধি দিলাম, খারাপ বুদ্ধি দিলাম না, কিন্তু মোটা মোটা গয়না বানাতে পারবি। ফ্ল্যাট ভাড়া তোর যদি 3,000 করেও নেয়, এবার ভাব তুই 3,000 কি 4,000, ওখানে 4,000 হোক 3,000 হোক, তোদের তো খুব যে মানে কলকাতার সাইড বা কোনো সে প্রপার ইয়েতে নয় যে 7-8 হাজার টাকা ভাড়া নেবে। টেপির যেমন 8,000 করে ফ্ল্যাট ভাড়া ছিল, তোর কত আমি জানি না ঠিক, তোমরা যদি জেনে থাকো লিখো। তাহলে যদি 3,000ই নেই বা 4,000 নেই, এবার ওই 3,000 বা 4,000 করে তুই যদি সোনার দোকানে দিয়ে আসিস, ভাব তুই কত মোটা গয়না বানাতে পারবি। ফ্ল্যাটের ভাড়াও বেঁচে গেল, বাড়িতে বরের কাছেও ফিরে গেলি, শুধু কী করবি, ক্যামেরা অন করে ঝাঁটা মারবি তোর বরকে,
দুবেলা, সকালে কাজে যাওয়ার আগে 2-4টে ঝাঁটার বাড়ি মেরে দিবি, আর কাজ থেকে ফেরার পর 2-4টে ঝাঁটার বাড়ি মেরে দিবি। ডিভোর্সও দিতে হলো না, বাড়িও ছাড়তে হলো না, শ্বশুর শাশুড়ির থেকে দূরেও যেতে হলো না, শাশুড়ির কথা মনে পড়লেই দৌড়ে গিয়ে শাশুড়িকে দেখে আসতে পারছিস। আমার তো এটাই মনে হয়। তোর বাবাও তোর কাছে চলে যেতে পারবে, গিয়ে সকালে চা টা খেয়ে আসতে পারবে। বরকে ফোন নাম্বার ব্লকও করতে হবে না। কত বুদ্ধি আমার। চলো, আমি এতটুকুই ভিডিওটা রাখলাম। দেখো, এন্টারটেনের জন্য মানুষ কত নিচে নামছে। হ্যাঁ, সবটাই এন্টারটেন। তা আমি চাইছি এখন এরকম ধরনেরই ভিডিওগুলো করব। এরকম আরও অনেক আছে, খবরেরও কিছু ভিডিও, যেভাবে সত্যি মহিলারা যেভাবে হাজব্যান্ডকে ঠকাচ্ছে এবং মার্ডার অবধি, যে মার্ডার প্ল্যান অবধি করে ফেলছে, সেগুলো নিয়েও আসবো। চলো, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সরি, বলতে ভুলে গেছি, ভিডিওটা কি ভালো লেগেছে? যদি লেগে গিয়ে থাকে, যদি শেষ অবধি তোমরা ভিডিওটা দেখে থাকো, তাহলে লাইক অবশ্যই করো। যারা নতুন আসবে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর আমার মতামতের সাথে কি তোমাদের মতামত মিলেছে, বা আমি যেটা বলতে চেয়েছি তোমরা কি বুঝেছো, তাহলে অবশ্যই লিখে জানিও। কারণ তোমাদের লেখাতে আমার ভিডিও করার আরও একটু মোটিভেশন বাড়বে। কারণ একঘেয়েমি, এই ঘাটাফাটার থেকে একটু অন্যরকম, অন্য টেস্ট। বর পিটুনি, শোনো, বউয়ের ওপর অত্যাচার তো আমরা কন্টিনিউ দেখে যাচ্ছি, কিন্তু এখানে বউ বরের ওপর অত্যাচার করছে, মানে বউ পুরো ঝাঁটা নিয়ে বরকে পেটাচ্ছে। এটা কিন্তু একটু নতুনত্ব তোমাদের কাছে। আমার মনে হয় এন্টারটেন যদি হয়ে থাকো, কমেন্ট বক্সে অবশ্যই লিখো।